গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা যে হামলার মুখে পড়েছিলেন সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে কথা তুমি জানাচ্ছিলে দর্শকদের, যে সুনির্দিষ্টভাবে ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল প্রায় 800 থেকে 1000 মানুষ সেদিন ইডির ওপর হামলা চালাচ্ছিল, অন্যদিকে আরেকটি এফআইআরে প্রায় 3-4 হাজার জনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে এর আগে ইডি কলকাতা হাইকোর্টেরই হায়ার ডিভিশন বেঞ্চে গিয়ে বলেছিল যে রাজ্য পুলিশের কোনো কর্তা যেন বা তদন্তকারী আধিকারিক যেন এই বিশেষ তদন্তকারী দলে না থাকেন। সেক্ষেত্রে শুধু সিবিআই এর হাতে দেওয়ার কারণ কি সেই কারণেই? ভাবে বিশ্লেষণ করতে হয় তাহলে রায়ের দুটো দিক আছে। একটা হচ্ছে যে আধিকারিকদের ওপর আক্রমণের যে ঘটনা, সেই ঘটনা কেন সিবিআই তদন্ত দিল আদালত। এর মূল কারণ হচ্ছে যে প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত কিন্তু শুরু করেছিল রাজ্য পুলিশ, এবং প্রাথমিক তদন্তের পর দেখা যায় এই তদন্তের মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে সে কিন্তু ফেরার ছিল, এবং পরবর্তীকালে আদালতের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল। পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল, সেই সময় তারা হামলার সম্মুখীন হন, তাদের আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজ বিকেল 4টের মধ্যে সিবিআই এর হাতে তুলে দিতে হবে শেখ শাহজাহানকে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো এই রায়ের প্রেক্ষিতে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ। তুমি যে কথা বলছিলে, আদালতের যে দুটি রায়, সেই রায় দুটিকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে একটি রায় হচ্ছে শেখ শাহজাহানকে আজকে বিকেল 4টের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে তুলে দিতে হবে। এর যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা আদালত মনে করছে যে শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে কিন্তু ফেরার ছিল 5ই জানুয়ারির পর থেকে, এবং অবশেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে বা চাপে পড়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তারের পর আদালতের সামনে যে উঠে আসে তাতে দেখা যায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রায় 42-45টার মতো এফআইআর দায়ের হয়েছে বা অভিযোগ দায়ের হয়েছে। এই এতগুলো অভিযোগ দায়েরের পরেও কিন্তু শেখ শাহজাহান ফেরার রয়েছে, এবং দীর্ঘদিন সেই অভিযোগগুলো দায়ের পরেও কিন্তু শেখ শাহজাহান কিন্তু বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেরিয়েছে বা তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আদালতের মনে হয়েছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে নথি বিলুপ করবার বা সেই তদন্তকে ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট সময় শেখ শাহজাহান পেয়েছে, এবং প্রাইমা ফেসি যদি প্রাথমিকভাবে যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে তদন্ত করতে হয় তাহলে ইমিডিয়েট শেখ শাহজাহানকে তাদের হেফাজতে দিতে হবে। তা না হলে যে সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আদালতে দাবি করেছে যে যত সময় যাবে যে তাদের যে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে যে নথি সংগ্রহ, সেই নথি সংগ্রহের ক্ষেত্রে তারা তদন্তের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাবে। আদালত ঠিক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই সওয়ালের এই অংশটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, এবং সেই গুরুত্বটা পেয়েছে তার প্রমাণ হিসাবে বলা যেতে পারে সেই 42টা এফআইআর এগেইনস্টে ব্যবস্থা না নেওয়া, এবং সেই কারণে কিন্তু তাকে আমরা আবারও এই খবরেই ফিরে আসবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।